আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, ব্যাচ নম্বর 26। তো আমি প্রথমে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আসার নিয়ে আমি কিছু কথা বলবো। তো আমি যখন স্টুডেন্ট অবস্থায় তখন হয়তো আমার ব্যাচমেটরা অনেকেই জেনারেল লাইনে পড়াশোনা করছে, আবার অনেকেই টেক্সটাইল ডিভিশনে পড়াশোনা করছে। তো আমার সৌভাগ্য হয়ে ওঠে নাই যে আমি টেক্সটাইল ডিভিশনে পড়ালেখা করবো, কারণ আমার বাপের আর্থিক অবস্থা এতটা ভালো না। তো তখন স্যার আমি জেনারেল লাইনে পড়াশোনা করতেছি, তখন আমি চিন্তা করলাম যে বাংলাদেশে পুরুষ মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো টাকা। সে কিভাবে আর্ন করবে, কি মাধ্যমে করবে এটা না, কিন্তু কিভাবে আর্ন করবে। তখন স্যার আমি অনেকের কাছে শুনলাম যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ভালো ডিমান্ড স্যালারির। তখন থেকে ইচ্ছা ছিল যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিভাবে আসবো। তো আসার পরে তখন আমি অনেক রকম অনলাইন প্ল্যাটফর্ম ঘোরাঘুরি করার পরে আমার বিজিএমআই এর ঠিকানা পাই। তো আসার পরে এখানে আমি যখন ঢুকার পরে আমি এর আগে একটা ফ্যাক্টরিতে চাকরি করছি। তো তখন হয়তোবা যে ফ্যাক্টরির ভিতরে ঢুকছি, কাজ করছি, দিন শেষে বের হয়ে গেছি, কিন্তু এরকম একটা কিছু অ্যাচিভ করতে পারি নাই, বা আমি যে কিভাবে খুঁজবো সেটা আমি বুঝতে পারিনি। তো তখন আমি বিজিএমে আসলাম। আসার পরে স্যাররা আমাদের সব ধরনের ডিটেলস বললো যে এই সিঙ্কেস কিভাবে করতে হয়, ফেব্রিক কাটিং কিভাবে করতে হয়, সুইং কিভাবে করতে হয়, ফিনিশিং কিভাবে করতে হয়, ইনলাইন কিভাবে করতে হয়। তো স্যার এখান থেকে আমি পাওয়ার পরে আমি এটা খুঁজলাম ফ্যাক্টরির ভিতরে আসলে এমব্রয়ডারি কি, প্রিন্ট কি, তারপরে ডাইং কি, এগুলো স্টোর কি, এগুলো সম্পর্কে জানতে পারলাম। এবং আমাদের সবসময় আমাদের হেল্প করছে সাইনুল স্যার, তাকে অসংখ্য ধন্যবাদ। সে ছাড়া হয়তো বা এত দূর আসতে পারতাম না। আশা করি যে আপনারা সবাই আসবেন বিজিএম থেকে, আশা করি ভালো কিছু নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।